বাংলাদেশে জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনার বিরুদ্ধে তিনার সমালোচনা যদি কোনো বক্তা স্টেজে বসে করে, মোবাইলে করে, পত্রপত্রিকায় করে, এই সরকারের দৃষ্টিতে অন্যায় না নেয়? কথা বলেন না কেন, বুঝেন না কেন? অন্যায় না নেয়? অন্যায় করার সাথে সাথে তার জন্য অ্যারেস্টের ব্যবস্থা আছে, তার জন্য জেলের ব্যবস্থা আছে, তার জন্য মামলার ব্যবস্থা আছে। কি আছে কি নাই জানেন? দুনিয়ার একজন বাদশা, একজন নেতা তার বিরুদ্ধে কথা বললে যদি দুনিয়ার আদালতে যদি অন্যায় হয় আর তার জন্য বিচার ব্যবস্থা হয়, তো দুনিয়ার সমস্ত বাদশার বাদশা আহকামুল হাকিমের সাথে অপরাধ করা বুঝি অন্যায় হবে না, আর সে অন্যায় বুঝি শাস্তি হবে না মনে করছেন? অন্যায় যারা করে তারা গুনাহ করে। গুনাহ আর কিচ্ছু না, গুনাহ এইটা আল্লাহর নির্দেশ অমান্য করার নাম গুনাহ, গুনাহ অপর নাম অপরাধ, অপর নাম অন্যায়। এই অন্যায়ের সাথে যারা জর্জরিত আছে প্রত্যেকটা মানুষের আমল নামায় গুনায় ভারী হয়ে যাইতেছে। এইরকম অপরাধ নাই, অন্যায় নাই এমন মানুষ সমাজে কয়জন তালাশ করলে পাওয়া যায়? আমি আপনাদের কাছে জানতে চাই, এই অন্যায় নিয়ে আল্লাহ কি অন্যায় দিয়া দুনিয়াতে পাঠাইছেন? অপরাধ দিয়া পাঠাইছেন? গুনাহ দিয়া পাঠাইছেন? তাহলে এই গুনাহ নিয়ে কবরে যাবেন? হ্যাঁ, এই নিয়ত আছে না সবার? অন্যায় নিয়ে কবরে যাবেন? হ্যাঁ, আরে কথা বলেন না, সবাই কি যাবেন? আওয়াজ করে বলেন, অন্যায় নিয়ে কবরে যাবেন? অপরাধ নিয়ে কবরে যাইতে মনে চায়? ন্যায় হয়ে গুনাহগার না হয়ে সওয়াব কামাই করে নিষ্পাপ বেগুনাহ মাসুম হইয়া আল্লাহর খাঁটি গোলাম বান্দা হইয়া কবরে যাওয়ার ইচ্ছা কি আপনাদের সবার আছে? বুঝে শুনে বলেন, আছে? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। চক্ষু বন্ধ করেন, মাথা নিচের দিকে দিয়া মুহাব্বতের সাথে এই যে আমার আল্লাহ এই জায়গায় দাঁড়ানো, আমার আল্লাহকে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো জোরে মুহাব্বতের সাথে মন ভাঙ্গা ডাক দেন আল্লাহ। অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা চাই, ওয়াদা করছি আর অন্যায় করব না। অন্যায় দিয়ে কবরে যাইতে চাই না রে মালিক, গুনাহ মুক্ত না করাইয়া কবরে নিও না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই অন্যায় মুক্ত কোন পথে হবে, কোন রাস্তায় গেলে হবে, কোথায় গেলে আমি অন্যায় মুক্ত জীবন গঠন করতে পারবো, অপরাধ মুক্ত জীবন গঠন করতে পারবো? এইটা কি আমি বেশি জানি না আমার আল্লাহ বেশি জানে? একটা প্রশ্ন করি, বুঝে জন্য জবাব দিবেন তো। সন্তান মা বাবাকে বেশি মহব্বত করে মায়া করে না মা বাবা সন্তানকে বেশি মহব্বত করে মায়া করে? কথা বুঝেন নাই মনে হয়। বোবার মতো বসে থাকেন না, একটু জবান আল্লাহ দিলে আওয়াজ দিয়ে বুঝে শুনে উত্তর দিয়েন। আল্লাহর ফেরেশতারা লিখতেছে। বলেন তো, মা বাবা সন্তানকে বেশি মহব্বত করে না সন্তান মা বাবাকে বেশি মহব্বত করে? বান্দা আল্লাহকে বেশি মহব্বত করে না আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করে? সন্তান কখন খাবে, কখন ঘুমাবে, কখন গোসল করবে, কখন কি করবে, কখন ঔষধ খাবে, এইটা কি সন্তান বেশি জানে না মা বাবা বেশি জানে? বান্দা কোন পথে চললে গুনাহমুক্ত জীবন হবে, বান্দা কোন পথে চললে ভালো চলতে পারবে, বান্দা কোন পরামর্শ নিয়ে চললে তার জীবন সুন্দর হবে, এইটা কি বান্দা বেশি জানে না আমার আল্লাহ বেশি জানে? মুহাব্বতের আমার মায়ার আল্লাহ যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন, আল্লাহকে আল্লাহ
বলে বিশ্বাস করার তৌফিক দান করেছেন। আমার নবীকে শেষ নবী বলে মনে করার মতো বিশ্বাস যাদের অন্তরে হয়েছে, আল্লাহ তাআলা এমন সমস্ত ঈমানওয়ালা মুসলমান নরনারীদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা ও বান্দীরা, আমি তোমাদেরকে সৎ পরামর্শ দিতেছি, ভালো পরামর্শ দিতেছি। তোমরা সব সময় কিভাবে গুনাহমুক্ত জীবন ধারণ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিতেছি। ইত্তাকুল্লাহ, সদা সর্বদা তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা করো। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষ পরিবর্তন হইতে পারবে না। আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন গুনাহমুক্ত জীবন ধারণ করতে পারবে না। ঠিক না ঠিক? এ ভাই, আল্লাহর ভয় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ভয় হলো বান্দা সব সময় 24 ঘন্টা এই চিন্তা, এই ধারণা, এই ধ্যান, এই খেয়ালে বান্দা চলবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ও এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার আল্লাহ তাআলা সব সময় আপনার আমার দিকে তাকাইয়া আছে না নাই? কি আসেনি? আসেনি? খালি দিনও দেখে আল্লাহ, রাত্রে দেখে না, প্রকাশ্য দেখে, গোপনে দেখে না। এ কথা বলেন না কেন? দেখে না, দেখে না। কোন জায়গায় রাত্রের গোপনে, কোন জায়গায় কোন নারীর কাছে, কোন জায়গায় কোন গোপনে, কোথায় কোন টেবিলের নিচে দিয়া, কোথায় বৈশা, কোথায় কি করো না করো, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে না, জানে না। এই বিশ্বাস অন্তরে পয়দা করার নাম হলো আল্লাহর ভয়। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঢাকার রাজপথে দাঁড়াইয়া বলতেছিলেন, যারা আজকে রাস্তার চৌকিদার থেকে সংসদ ভবন পর্যন্ত সমস্ত এমপি, মন্ত্রী, সরকারি আমলা, কর্মকর্তা যারা আছে, প্রত্যেকের অন্তরের ভিতরে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় পয়দা না হবে, কোন তন্ত্র মন্ত্র দিয়া এই দেশের মানুষ শান্তি স্বপ্ন দেখতে পারবে না। কার ভয় লাগবে? কার ভয়? বাইরে সময় কম, সংক্ষেপে শুধু ইশারা শোনাইতেছি, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহর ভয় ছাড়া নিজের চরিত্র ভালো হয় না, আল্লাহর ভয় ছাড়া ছেলে ভালো হয় না, মেয়ে ভালো হয় না, বন্ধু ভালো হয় না, সরকারি কর্মকর্তা ভালো হয় না। আলেম উলামাদের ভিতরেও যারা আলেম হইয়াও অন্য আলেমের দুশ্মনী করে, অন্য আলেমের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, চিপা চাপাই করে, ঘরের কোনায় বৈশা করে, এদের ভিতরেও আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত নিজের জীবন, অন্যের জীবন পরিবর্তন হবে না। আল্লাহর ভয় ছাড়া দোকানদাররা দোকানদারি করিয়া শান্তি পাবে না, কাস্টমাররা সদাই কিনিয়া শান্তি পাবে না। সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল। সংক্ষেপে বুঝাইলাম, সংক্ষেপে বললাম, আল্লাহর ভয় ছাড়া নিজে চলতে পারবে না, ঘর চলতে পারবে না, ব্যবসা চলতে পারবে না, রাষ্ট্র চলতে পারবে না, কোনো চাকরি চলতে পারবে না, কিচ্ছু চলতে পারবে না। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ গুনাহমুক্ত হইতে পারবে না। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বলেন তো, আল্লাহর ভয়ওয়ালা জীবন আমার মধ্যে আসুক, আপনাদের মধ্যেও এসে যাক, পরিবারের সবার কাছে আইসা যাক, রাষ্ট্রের মধ্যে আইসা যাক, এইটা কি আপনারা সবাই চাননি? চান? 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 কারা কারা চান? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর! আল্লাহ আমরা চাই।
তোমার কাছে চাই, আমাদের সিনার মধ্যে অন্তরের ভিতরে যেন আল্লাহ সব সময় তোমার ভয় নিয়া, তোমার মোহাব্বত নিয়ে চলতে পারি। আমরা চাই তুমি আমাদেরকে দান করো। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন বান্দা কোন পথে গেলে পাবি, কোন রাস্তায় গেলে পাবি, কার কাছে গেলে পাবি। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে শুনাইতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখাইতেছি। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, নেককারদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও। আল্লাহ ওয়ালা যারা, যাদের সাথে আমার মালিকের সম্পর্ক, এক কথায় আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহমুক্ত জীবন ধারণ করছে এমন মানুষকে সাদিকিন মানুষ বলা হয়। যারা গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়া দেয়, এমন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ দিলেন কে? ও এলাকাবাসী, আমার ভাই ও বোনেরা, মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল পর্যন্ত গেছো। এই মুজাহিদ কমিটি গঠন হয়েছে বিশ্বাস চরমোনার নেতৃত্বে, বাংলাদেশ মুজাহিদ কমিটি। আমরা যারা চরমোনাই যাই, বহু তালাশ করিয়া, বহু রকমের ব্যবস্থাপনা নিয়ে, বহু ব্যবস্থা, বহু তালাশ করতে 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 আমরা বহুত খতায়া দেখছি। আল্লাহর ফজলে বিশ্বাস চরমোনাই এমন একজন মানুষ যিনি আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জীবন ধারণ করতেছে। এ ভাই গো, আপনি গাছকে জিজ্ঞাসা করেন এই গাছ তোর নাম কি? গাছ বলবে আমাকে কেন জিজ্ঞাসা করো, আমার ফলের কাছে জিজ্ঞাসা করো। ফলকে জিজ্ঞাসা করা হয় তুমি তোমার গাছের নাম কি? ফল বলে আমি যেই ফল ঠিক আমারই গাছ। ফল দেখলে যেমন গাছের পরিচয় পাওয়া যায়, নেককার আল্লাহওয়ালা সোহবতওয়ালা বান্দাদের সঙ্গে সম্পর্ক করিয়া যারা জীবন চলায় তাদের দিকে তাকাইলে নেককারের পরিচয় পাওয়া যায়। আজকে মুজাহিদ কমিটির মাধ্যমে এমন সুন্দর মাহফিল প্রতি বৎসর হয়। কত নেককার আল্লাহওয়ালা মানুষগুলো এই মুজাহিদ কমিটির দাওয়াতের মাধ্যমে, পরিশ্রম মেহনতের মাধ্যমে এই মজলিসের মধ্যে বৈশা কত চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া মাবুদের কাছে সম্পর্ক লাগাইয়া আল্লাহর ফজলে এলাকার মধ্যে দিনের আওয়াজ বেগবান হইতেছে। ঠিক না ঠিক? কারণ তারা চিন্তা করিয়া দেখছে যদি আমার মাওলারে সঙ্গী না বানাই, আমার নবীরে যদি আমি সঙ্গী না বানাইয়া কবরে যাই, কবর আমার অন্ধকার ঘর, সাথীর ঘর। খোদা না কাস্তা গুনাহ নিয়ে কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া বসবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কত চিৎকার করব, কেউ তো আমার চিৎকার শুনবে না। তাই ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলিয়া যাই, মরণ লাগবে, কবরে যাব, এই কথা অস্বীকার করার ব্যবস্থা কোনো মানুষের নেই। যাইতে যখন হবে আল্লাহর ভয় কামাই করার জন্য সাদিকিনদের সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহ পাকের নেককার বান্দা হইয়া গুনাহমুক্ত জীবন ধারণ করিয়া যদি মাওলার কবরে যাইতে পারি, আল্লাহর ফজলে তোমার আমার কবরটা মাওলায় বেহেশতের বাগান বানাইয়া দিবে।
আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলটা প্রতি বছর মুজাহিদ কমিটির নেতৃত্বে এই জায়গায় হোক, এটা কি আপনারা সবাই চাননি? চান চান চান, সবাই চান। কারা কারা চান একটু আল্লাহু আকবার বলে হাত উঠান তো। দেখেন কানাত উড়ে নাই, হ্যাঁ চায় না, লম্বা করে হাত উঠান, মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই মাহফিল করতে যাইয়া